সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ তার সামনে দাঁড়িয়েছিল 3টি সিংহ। অবাক করার বিষয় ছিল সে পালানোর চেষ্টা করেনি, বরং সিংহগুলোর মাথার কাছে ঝুঁকে তাদের শান্তভাবে আদর করতে থাকে। এই দৃশ্য দেখে তার সঙ্গীর শ্বাস প্রায় বন্ধ হয়ে আসে। প্রশ্ন ছিল সিংহগুলো কেন তাকে আক্রমণ করছে না। আসলে এটি ছিল তাদের নিজেদের মধ্যে ভালোবাসা প্রকাশের এক স্বাভাবিক উপায়। টারজানের ঘর একসময় এই জঙ্গলেই ছিল। জঙ্গলের সব প্রাণীই ছিল তার পরিবার। একটি স্ত্রী গরিলা তাকে বড় করেছিল। সে তাদের ভাষা বুঝত, প্রাণীদের আচরণ সে সহজেই নিয়ন্ত্রণ করতে পারত, কারণ সে তাদের মাঝেই বড় হয়েছে। কিন্তু জঙ্গলের কিছু মানুষের প্রতি টারজানের ঘৃণা ছিল গভীর। তারা নিজেদের রীতির নামে নিরীহ প্রাণীদের শিকার করত। তারা সবসময় ধনুক আর তীর নিয়ে ঘুরত। একদিন তাদের লক্ষ্য হয় টারজানের মা গরিলা। আঘাত লাগতেই সে যন্ত্রণায় শব্দ করে ওঠে। সেই মুহূর্তেই টারজান সবকিছু দেখে ফেলে। সে শিকারীদের ধাওয়া করে। এরপর ঘটে যাওয়া ঘটনাগুলো তার জীবন পাল্টে দেয়। সেই ঘটনার পর থেকেই টারজান জঙ্গল থেকে হারিয়ে যায়। প্রায় 30 বছর ধরে কেউ তাকে আর দেখেনি। দীর্ঘ সময় পরে সে আবার ফিরে আসে তার পুরনো পরিবারের কাছে। কিন্তু গরিলারা তাকে আর আগের মতো আপন করে নেয় না। তারা তাকে বিশ্বাসঘাতক মনে করে। এইবার টারজানের সঙ্গে একজন সঙ্গীও ছিল। সে কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সামনে থেকে একটি শক্তিশালী গরিলা এগিয়ে আসে। টারজান নিজের শরীর হালকা পড়ে তার দিকে দৌড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়। কিন্তু মানুষ কখনোই একটি বন্য প্রাণীর শক্তির সমান হতে পারে না। এত বছর পরে টারজানের শরীরেও আর আগের মতো শক্তি ছিল না। গরিলাটি তাকে কঠিনভাবে আঘাত করে। তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর গরিলার দৃষ্টি যায় টমের দিকে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। টমের ওপর আক্রমণ নামতে যাচ্ছিল। ঠিক তখনই টারজান তাকে শান্তভাবে নির্দেশ দেয়, হাঁটু গেড়ে বসো এবং মাথা নিচু করো, ও তোমাকে কিছু করবে না। টম সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে, মাথা নিচু করে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে গরিলাটি ধীরে ধীরে পেছনে সরে যায়। সে টমকে স্পর্শও করে না, কারণ জঙ্গলের এই পরিবারের একটি নিয়ম আছে, যখন কেউ হার মেনে নেয় তখন তাকে আর আঘাত করা হয় না।